এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি এটার মানে হলো যে আমরা যদি এখানে ক্লিক করি আমরা তিনটা অপশন পাচ্ছি, একটা হলো হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর এটা হচ্ছে বিড ক্যাপ। এই বিডিং দ্বারা আমরা ফেসবুকে যে আমরা অ্যাডস রান করার জন্য আমরা অবশ্যই বাজেট দেবো না, আমাদের তো বাজেট দিতে হবে। এই বাজেটটা আমরা কন্ট্রোল করতে পারবো এই বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে। আমরা পার রেজাল্টের জন্য কত টাকা ফেসবুকে দিতে চাই, পার পেজ লাইকের জন্য কত দিতে চাই, মেসেজের জন্য আমরা কি রকম কস্ট দেব, এই যে কন্ট্রোলিংটা আমরা এই বিডিং থেকে করি। দেখেন এখানে কি বলছে, প্রথমে হচ্ছে হাইয়েস্ট ভলিউম, এটা ডিফল্ট ভাবে থাকে। ডিফল্ট মানে আপনি যদি ক্যাম্পেইন করেন, যে ক্যাম্পেইনটা করবেন না কেন আপনি এখানে হাইয়েস্ট ভলিউমে পাবেন। হাইয়েস্ট ভলিউমের মানে হচ্ছে যেখানে নিচের দিকে ছোট করে লেখা, হাইয়েস্ট ভলিউম মানে কি, সর্বোচ্চ রেজাল্ট। আচ্ছা এখন দেখেন এখানে কি লেখা আছে, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আমরা এখানে যে বাজেটটা রাখবো, যেমন ধরেন যে আমরা ডেলি বাজেট $20 দিচ্ছি, সাপোজ ধরেন আমরা ডেলি বাজেট $20 দিচ্ছি, তো এই যে আমরা বাজেটটা $20 দিলাম, এই বাজেটের উপর বেস করে ফেসবুক আমাদের সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু পার রেজাল্টে কত করে কাটবে, মানে কস্ট পার রেজাল্টে কত টাকা করে কাটবে, এটা ফেসবুক নিজে নির্ধারণ করবে, এখানে আমাদের হাত থাকবে না। কিন্তু সে আমাদের ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এখানে সে বলছে হাইয়েস্ট ভলিউম, এই যে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, আমাদের বাজেটের উপর বেস করে সে আমাদের সর্বোচ্চ রেজাল্ট এনে দিবে। আচ্ছা নিচে দিয়ে কি আছে দেখেন, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল বলতে কি বোঝা যাচ্ছে, কিছু বুঝতেছেন? পার রেজাল্ট গোল, প্রতিটা রেজাল্টে আমাদের লক্ষ্যটা কি, ধরেন যে প্রতি রেজাল্টে আমরা কত টাকা খরচ করতে চাই, এটা কিন্তু এই জায়গায় বোঝাচ্ছে কস্ট পার রেজাল্টে খরচটা আমরা কত রাখতে চাই, সে আমাদের লক্ষ্যটা। এখানে দেখেন কি বলা আছে, এম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট উইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট, মানে আমাদের একটা রেজাল্ট আনার জন্য আমরা কত টাকা ফেসবুককে দিতে চাই। যখন আমরা এখানে হাইয়েস্ট ভলিউম রাখি, এখানে যখন আমরা হাইয়েস্ট ভলিউম রাখলাম, তখন আমরা যদি অ্যাড সেটের মধ্যে যদি আমরা আসি, এখানে দেখবেন এই অপশনটা বন্ধ থাকে বা ডিজেবল বা লক হয়ে থাকে, এই যে কস্ট পার রেজাল্ট গোল, এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে, এখানে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই। আর যখনই আপনি এখানে এই কস্ট পার রেজাল্ট গোলটা দিয়ে দিবেন, তখনই এই জায়গায় ওই আপনার গোলটা দেওয়ার অপশন চলে আসলো, যে পার রেজাল্টের জন্য কত টাকা আপনার খরচ করতে চান, সেই লক্ষ্যটা আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা তাহলে আমাদের কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে যে আমরা পার রেজাল্টের জন্য ফেসবুককে কত টাকা দেব বা কত টাকার মধ্যে একটা রেজাল্ট চাই, সেই লক্ষ্যটা আমরা এখানে বলে দিতে পারি। এখন হতে পারে সেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে, যেমন আমরা একটা এঙ্গেজমেন্ট সিলেক্ট করছিলাম, এখানে কি বলা আছে, 1000 ইমপ্রেশন হলে আপনি কত টাকা ফেসবুকে দিতে চান সেই বিষয়টা এখানে বলা আছে। দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, একটা করে কনভারসেশন হলে আপনি ফেসবুকে কত টাকা দিতে চান। এখন যখন এখানে ওয়েবসাইট আছে, এখানে তো ওয়েবসাইট নেই, যদি আমরা ট্রাফিক ক্যাম্পেইনে যাই তখন এখানে চলে আসবে লিঙ্ক ক্লিকের জন্য আপনি কত দিতে চান, এই বিষয়গুলো চলে আসবে। যাই হোক দেখেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, মানে ফেসবুক চেষ্টা করবে যত বেশি কনভারসেশন আনা যায়, মানে কাস্টমার আমাদের জন্য মেসেজ করে, তো এই পার মেসেজের জন্য আপনি কত টাকা ফেসবুকে খরচ করতে চান সেটা আপনি বলে দিতে পারবেন। এই কস্ট পার রেজাল্ট গোলের মাধ্যমে সেটা বলে দেওয়া যায়। আচ্ছা বলে যদি আপনি দেন, তাহলে ফেসবুক সেটা চেষ্টা করবে না আপনার বলে দেওয়ার মধ্যে যেন আপনাকে সে এনে দেয়। বিষয়টা এরকম না, আমরা আমাদের ফিজিক্যাল মানে কারোর সাথে যদি কোনো কিছু বিষয় নিয়ে কোনো ডিল করি, আমরা যদি তাকে যদি রিকোয়েস্ট করি, কোনো কিছু বলি, আবদার করি, তাহলে সে রাখার চেষ্টা করবে না, বা তার একটা দায়বদ্ধ থাকে না যে আমি বলছিলাম সে আমার এটার উপর বেস করে সে কিছু করবে, বিষয়টা সেরকম আর কি। আচ্ছা যখন আপনি এখানে আমরা দেখবো কোনটা কি, সেই কোনটা কখন দেবো এই বিষয় নিয়ে কথা বলবো। যখন এখানে আপনি বিট ক্যাপ অপশন আছে, দেখেন আদার অপশন বিট ক্যাপ, যখনই আপনি বিট ক্যাপে এখানে কার্সার রাখলাম, তখন এখানে একটা পপআপ বের হয়ে গেল, দেখেন সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অ্যাকশন, মানে একটা অ্যাকশন আনতে আপনার সর্বোচ্চ বাজেট কত। সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অ্যাকশন, একটা অ্যাকশন আনতে আপনার সর্বোচ্চ বাজেট। এখন অ্যাকশন বলতে এখানে কি, ওই যে একটা, যদি মেসেজ ক্যাম্পেইন হয় তাহলে একটা কনভারসেশন, যদি ট্রাফিক ক্যাম্পেইন হয় একটা ট্রাফিক, যদি সেলস ক্যাম্পেইন হয় তাহলে একটা সেলস, এইটাই হচ্ছে অ্যাকশন। আচ্ছা তাহলে এখানে যদি আপনি বিট ক্যাপ দিয়ে দেন, তাহলে তখন কি হবে দেখেন, এখানে যখন আপনি বিট ক্যাপ দিবেন তখন অ্যাড সেটের মধ্যে এসে সেটা বলে দিতে হচ্ছে এই জায়গায় বিট ক্যাপ। এখানে আপনি যে বাজেটটা একটা অ্যাকশন আনতে যে বাজেটটা আপনি এখানে দিবেন, ওই বাজেটের মধ্যে যদি ফেসবুক একটা অ্যাকশন আনতে পারে তাহলে আপনার ক্যাম্পেইনটা সে চালাবে, আর যদি না পারে তাহলে আপনার ক্যাম্পেইনটা মানুষের কাছে যাবে না। বুঝছেন? বেটার কন্ট্রোলিং, এটা আরো মানে বেটার কন্ট্রোলিং হচ্ছে, এটা আপনার বাজেটটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। মানে আপনি একটা রেজাল্ট আনতে, ধরেন যে একটা মেসেজ আসতে
আমি ধরেন দিতে চাই 200 টাকা, এখানে সেট করে আমি ক্যাম্পেইন পাবলিশ করে দিলাম। এখন ফেসবুকের মেশিন লার্নিং যদি এই 200 টাকার মধ্যে একটা মেসেজ আনতে পারে, আপনাকে যদি এনে দিতে পারে, তাহলে সে ক্যাম্পেইন চালাবে, আর না হলে ক্যাম্পেইন চালাবে না। এখন আনতে পারবে কিনা, এখন যদি সে ক্যাম্পেইন চালালো কিন্তু আনতে পারলো না, সে টাকা নিবেও না। আর সে নিবে না বলতে কি, সে জানে পারবে কিনা, তাকে ওই যে ট্রাই করে এখানে দেখার কিছু নাই। কারণ ফেসবুকের মেশিন লার্নিং এতই বেশি স্মার্ট, সে আপনি বাজেট যখনই দিবেন তখন এই আপনি যে বিষয়ের উপর অ্যাড দিচ্ছেন এই বিষয়ের উপর আরো অনেক মানুষ অ্যাড দিচ্ছে, আর অনেক মানুষ। আপনি যদি এখানে টি শার্টের উপর বেস করে অ্যাড দেন সারা বাংলাদেশে, শুধু মেলদেরকে টার্গেট করে, আপনার মতো আরো অনেক বিজনেস ম্যান আছে না যারা আপনার মতো সেম ক্যাটাগরির উপর অ্যাড দিচ্ছে। তো এই সবগুলোর উপর বেস করে ফেসবুকের মেশিন লার্নিং ও ভিতরে লার্ন করবে যে আপনার এই রেজাল্টটা সে আনতে পারবে কিনা। যদি না আনতে পারে তাহলে আপনার ক্যাম্পেইনে সে মানুষের কাছে নিয়ে যাবে না, আর যদি পারে তাহলে মানুষের কাছে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা যখন একটা ক্যাম্পেইন করি বা করব, তখন কি আমরা জানবো যে আমার কস্ট পার রেজাল্টগুলো কেমন দেওয়া উচিত, বা আমার একটা অ্যাকশনের জন্য কত টাকা আমি সর্বোচ্চ ফেসবুককে দেবো, এই বিষয়গুলোকে আমরা জানবো? ক্লায়েন্ট আমাদের বলবে না। তাহলে আমরা জানিও না, ক্লায়েন্ট আমাদের বলবে না। তাহলে আমরা একটা ক্যাম্পেইন যখন আমরা করবো তখন আমাদের ডিফল্ট যে অপশনটা থাকতেছে হাইয়েস্ট ভলিউম, সেটা দিয়েই ক্যাম্পেইনটা করে ফেলতে হবে। তাহলে হাইয়েস্ট ভলিউমের লক্ষ্য কি, আপনি যে বাজেটটা দিচ্ছেন সেই বাজেটের উপর ফেসবুক আপনাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দিবে। এখন হাইয়েস্ট ভলিউম দিয়ে আপনি ক্যাম্পেইন পাবলিশ করলেন, এখন যে ক্যাম্পেইনে করেন না কেন হাইয়েস্ট ভলিউম দিয়ে ক্যাম্পেইন পাবলিশ করবেন। করার পর 15 দিন, 20 দিন, 1 মাস যখন ক্যাম্পেইনটা অতিবাহিত হয়ে যাবে, তখন অ্যাডস ক্যাম্পেইনের অ্যাডস ম্যানেজারের যে ড্যাশবোর্ড আছে সেখানে রেজাল্ট দেখা যায় না, যাবে কিনা? আমরা তো সেই রেজাল্টের চিত্রটা দেখছিলাম প্রথম দিনেই। তো সেখানে কিন্তু ওই কস্ট পার মানে সিপিসি, কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, এই অপশনগুলো দেখাবে। আমি যদি সেখানে একটু যাই, হয়তো আপনার হয়তো ভুলেই গেছেন নাকি, আরে এটা মুখে গেলাম। দেখেন এই যে রেজাল্ট, আপনি যে ক্যাম্পেইন করবেন রেজাল্টগুলো এখানে থাকে। এই যে কস্ট পার, এই ক্যাম্পেইন যদি আপনি করেন, ধরেন এটাই আমাদের ক্যাম্পেইন, এই যে কস্ট পার রেজাল্ট। তাহলে এই কস্ট পার রেজাল্ট এইগুলো ক্লায়েন্ট দেখবে না, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাড ঢুকে কিন্তু সে দেখবে, আপনিও দেখবেন। ক্লায়েন্ট আপনি অ্যাড চালাইছেন 15-20 দিন, 1 মাস পর ক্লায়েন্ট বলতেছে আমাদের যে কস্ট পার রেজাল্ট যেটা হচ্ছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট এটাতে অ্যাফোর্ড দিতে পারতেছে না। ধরেন যে একটা করে মেসেজ আসতে $1 করে যাচ্ছে, সাপোজ ধরেন $1 করে যাচ্ছে। ক্লায়েন্ট আপনাকে বললো যে কস্ট পার রেজাল্টটা আমাদের জন্য বেশি, আমার জন্য বেশি। তখন আপনি কি করলেন, যে খরচটা আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাই না? খরচটা আরো কমিয়ে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, আগেই বাজেট চেঞ্জ করা যাবে না, আগে বিডিং চেঞ্জ করা যাবে না। আপনাকে আগে সর্বপ্রথম করতে হবে যে আপনি যে অ্যাড কপি লিখছিলেন, মানে প্রাইমারি টেক্সট যেটাকে বলে, সেই অ্যাড কপিটা কি বেটার না বেটার না, মানে অ্যাডের সাথে কি একদম রিলেটেড, মানে হাই সিটিআর যেন হয়। কারণ মানুষ একটা ক্যাম্পেইনের, মানে একটা মানুষ যখন ক্যাম্পেইন মানুষের কাছে যায়, কি যায়, সেই অ্যাডের ইমেজ বা ভিডিও, সাথে হেডলাইন, আর হলো ওই অ্যাড কপি। আপনিও যদি কোনো প্রোডাক্ট কেনেন, আপনি কিন্তু আমরা কিন্তু ওই অ্যাড কপি আর ইমেজ বা ভিডিওটার দিকে এবং হেডলাইনটার দিকে বেশি খেয়াল করি। এখন হেডলাইনটার মধ্যে যদি আপনার অ্যাডটার মানে অ্যাডের যদি বৈশিষ্ট্য বলেন, বা অ্যাডের কোয়ালিটি, বা আপনি যে প্রোডাক্টের উপর অ্যাড দিয়েছেন সেটার কোয়ালিটি যদি ফুটিয়ে না তুলতে পারেন, তাহলে মানুষ আপনার প্রোডাক্ট কেনার জন্য উদ্বুদ্ধ হবে না। ওই প্রাইমারি টেক্সটটা আপনার ঠিক আছে কিনা এটা আপনার আগে বিশ্লেষণ করেন। এখন এরপর আপনার অ্যাডের যে হেডলাইন দিচ্ছেন সেটাকে দেখেন আরো চমকপ্রদ করা যায় কিনা, কারণ এইগুলো যদি মানুষ বেশি দেখে, মানে সর্বপ্রথম মানুষ এগুলোই দেখে। তারপরে যে অ্যাড ইমেজ দিচ্ছেন বা অ্যাড ভিডিওটা দিচ্ছেন, সেটা কি যে অ্যাড ভিডিওটা দিচ্ছেন ওটার থেকে আরো পারফেক্ট ভিডিও আছে কিনা, থাকলে সেটা দেন। এরপরে আপনি তাকান অডিয়েন্সের দিকে, ক্যাম্পেইনের মধ্যে যে অডিয়েন্সটা সিলেক্ট করছেন, সেই অডিয়েন্সটা দিচ্ছেন সেটার থেকে আরো বেটার অডিয়েন্স করা যায় কিনা, সেটা দিকে তাকাতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার, আপনি কি মেয়েদের অ্যাড দিচ্ছেন, মেয়েদের প্রোডাক্টের উপর অ্যাড দিচ্ছেন, কিন্তু অডিয়েন্স দিচ্ছেন মেন ওমেন দুইটাই দিচ্ছেন, তাহলে মেনদের কাছে আপনার অ্যাড যাচ্ছে, মানে পুরুষের কাছেও অ্যাড যাচ্ছে, তারা তো আপনার ওই মেয়েদের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট অতটা নাই। হ্যাঁ, হাজব্যান্ড তার ওয়াইফকে গিফট করবে, বা ছেলেরা তার গার্লফ্রেন্ডকে গিফট করবে, বিষয়টা এটাও ঠিক আছে, কিন্তু কম করবে। এখন আপনি মেনদেরও সিলেক্ট করে দিয়ে দিচ্ছেন, তাহলে তো বেশি সংখ্যক মানুষ তো ওই মেনরা তো আপনার ওই প্রোডাক্ট ইন্টারেস্ট থাকবে না, তখন আপনি মেনদেরকে বাদ দিয়ে দেন। বুঝছেন? এই বিষয়গুলো চেঞ্জ করে, মানে এই বিষয়গুলোকে যে আপনি চেঞ্জ করলেন বা এগুলোকে যে আপনি এডিট করলেন, এটাকে বলা হয় অ্যাডের অপটিমাইজেশন। দেন এই অপটিমাইজেশনটা করে আপনি আবার ক্যাম্পেইনটা পাবলিশ করে দেন। পাবলিশ করে দেওয়ার পর আবার আপনি 7 দিন ওয়েট করবেন, দেখেন আপনার কস্ট পার রেজাল্ট চেঞ্জ হয় কিনা, মানে কমলো কিনা। যদি আগে থেকে, যদি যে পূর্বে যেটা দিয়ে করছিলেন সেটা দিয়ে যদি পরবর্তী যদি চেঞ্জ করে
যদি ভালো রেজাল্ট হয় তাহলে তো অবশ্যই কস্ট পার রেজাল্ট গোলটা কমে যাবে। তারপর আপনার ক্লায়েন্ট আপনাকে আবার তো ফিডব্যাক দিবে, সে 5-6 দিন পর আবার দেখবে যে কস্ট পার রেজাল্ট গোল আগে ছিল $1, এখন সেটা 90 সেন্ট 82 সেন্ট হয়েছে কিনা, এটা ক্লায়েন্ট বুঝবে না? আগে কত ছিল এখন কত সেটা বুঝবে তো। আপনাকে বলার 7 দিন পর ক্লায়েন্ট এটা অবশ্যই খেয়াল রাখবে। এখন ধরেন যে 95 সেন্ট হয়েছে সাপোজ ধরেন, কারণ আপনি যদি বেটার অপটিমাইজেশনটা করেন তাহলে কিন্তু কস্ট পার রেজাল্ট কমবে। ধরেন 95 সেন্ট হয়েছে, তবুও ক্লায়েন্ট বলতেছে যে আমাদের এটা 65 থেকে 80 সেন্ট হলে ভালো হয়, তাহলে আমি আমার অ্যাডটা কন্টিনিউ করবো, না হলে আমাদের ক্যাম্পেইন বন্ধ করে দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনি এসে এই যে বিডিং এর এই জায়গায় এসে আপনি ক্যাম্পেইন এডিট করবেন, এডিট করে সেই বিডিং স্ট্র্যাটেজির মধ্যে এসে এই কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করে দিলেন। কস্ট পার রেজাল্ট গোল যখনই দিয়ে দিলাম তখনই ফেসবুককে কিন্তু আমরা একটা শর্ত জুড়ে দিচ্ছি, বা তার কাছে আমরা একটা আর্জি জানাচ্ছি যে আমার পার রেজাল্টের জন্য 70 সেন্ট হলে ভালো হয়, বা আমি তোমাকে 70 সেন্ট দিতে চাই বা দিতে পারি বা দেবো। তখন এখানে কস্ট পার রেজাল্ট গোল এখানে দিয়ে আপনাকে এই অ্যাড সেটের মধ্যে এসে সেটা বলে দিতে হবে। এই জায়গায় এসে আপনাকে বলে দিতে হবে। ধরেন এখানে যদি আমাদের মানে কারেন্সি দেওয়া আছে বিজিটি, ধরেন আমরা 70 টাকা দিলাম, এই 70 টাকা করে দিয়ে আপনি আবার ক্যাম্পেইনে মানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর এখন আবার ফেসবুকে অ্যাডস, ফেসবুকের মেশিন লার্নিং আছে, আপনি কি আবদার করলেন, ফেসবুক এখন আপনাকে চেষ্টা করবে এই 70 টাকার মধ্যে একটা করে মেসেজ এনে দেওয়ার। যদি সে না পারে তাহলে বেশি কাটবে। এখানে কিন্তু বলা আছে, দেখেন, মেটা will aim to get most result and try to keep average cost per eta. Some result may cost more. আরো বেশিও লাগতে পারে, অনেক সময় অনেক রেজাল্টে আরো বেশিও হতে পারে, সেই বিষয়টা আমরা বলবো মোর, and some may cost less. সে বেশিও কস্টটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে, কিন্তু সে চেষ্টাটা তো করবে। কারণ আমরা তো আগে হাই ভলিউম দিয়েছিলাম, সে আমাদের বেশি রেজাল্ট এনে দিবে, কিন্তু কস্ট পার রেজাল্ট গোল মানে কস্ট পার রেজাল্ট কত হবে সেটা কিন্তু মেশিন লার্নিং নিজেই নির্ধারণ করবে। যখন আপনি কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করলেন তখন এই 70 টাকা যখনই দিলেন তখন ফেসবুকের কাছে একটা আপনার আবদার চলে গেল, চেষ্টা করে ফেসবুক 70 সেন্টের মধ্যে আপনাকে রেজাল্ট এনে দেওয়ার। এখন ধরেন যে কোনোভাবেই ওই 90-95 সেন্টের নিচে আর আসছে না। এখন ক্লায়েন্ট বলতেছে না ভাই আমাদের যেটা বাজেট আমরা রাখছিলাম এই ক্যাম্পেইনের জন্য বা এই বিজনেসের জন্য সেটা অতিবাহিত হচ্ছে, আমাদের টার্গেট ছিল 1 মাস চলবে বা 6 মাস চলবে, কিন্তু বাজেট তো 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে যদি এভাবে চলতে থাকে। না, আমি কোনোভাবেই 80 সেন্টের উপরে পার রেজাল্টের জন্য আমি খরচ করব না, আমার লস হচ্ছে বা আমার হচ্ছে অ্যাফোর্ড দিতে অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে। তখন আপনি কি করবেন? এই জায়গায় এসে এই যে বিট ক্যাপ মারিয়ে দিলেন, বিট ক্যাপ দিয়ে তখন এই আবার অ্যাড সেটের মধ্যে এসে সেটা বলে দিলেন 80 টাকা ক্লায়েন্টের বলবো। তখন এই 80 টাকার মধ্যে যদি সে আনতে পারে একটা রেজাল্ট মানে একটা অ্যাকশন, তাহলে আপনার ক্যাম্পেইনটা সে মানুষের কাছে নিয়ে যাবে, না হলে যাবে না। এখন এটা কখন সে পারবে? এটা কখন পারবে? যখন আপনার নিশের উপর, যখন তার মেশিন লার্নিং এর কাছে কম্পিটিশন কম থাকবে, তখন সে আপনার একটা চালাবে, কারণ তার কাছে তো কাজ নাই, তখন চালাতেই হবে। আর যখন তার আপনার নিশের উপর আরো অনেক মানুষ অ্যাড দিচ্ছে, তখন আপনার দিকে সে তাকাবে না, আপনার অ্যাড ওইভাবে থাকবে। বুঝলেন এই বিষয়টা? যেমন আমাদের ওই যে আমরা অনেক সময় বলি না, বাসওয়ালারা বলি না, বাসওয়ালা দেখেন না, কামাই যখন ভালো হয় ঈদের সিজন গুলাতে, আপনি 100 টাকা বা 150 টাকা দিলে ভাই আমার সময় নাই, চলে যায় না, দেখেন এরকম, তখন আপনি কি করেন? বাদ বাড়িয়ে গেছে। এইরকম সিচুয়েশনটা কিন্তু এই ক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ, যখন সিট নাই, সিট ফাঁকা, আমি 100 টাকা ভাড়া 50 টাকা দিলেও সে নিবে, উঠ ভাই আগে, তাই না? বিষয়টা এরকম হয়। তাহলে আমরা বিডিং স্ট্র্যাটেজি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন বিডিং আগে দিবেন এখন? হ্যাঁ, আগে দিয়ে দেখতে হবে, তার ডিফল্ট থাকবে। যদি ক্লায়েন্ট আমাদের বলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করবো, না বললে তো ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আর একটা জিনিস আবার শিখে আসেন।